দীনাদের জন্য আজ আমরা মায়ের আরাধনায় প্রতীক। চৈতন্যময় সত্তাই শুদ্ধ পবিত্র স্পন্দনে যেন সমগ্র জগৎ প্লাবিত হয়। সত্য, শ্রদ্ধা, ব্রহ্মচর্য, সন্তোষ প্রভৃতি শুভ গুণগুলিতে যেন পৃথিবী পরিপূর্ণ হয়। ঈর্ষা, হিংসা, পরিশ্রীকারতা, স্বার্থপরতা থেকে মানুষ যেন মুক্ত হতে পারে। জড় বিজ্ঞানজাত আধুনিক সংকীর্ণতা তথা ঠান্ডা লড়াই প্রকৃতির সঙ্গে কল্যাণরূপ অমৃতময় স্নিগ্ধ মনুষ্যত্বের উদারতা তথা বিলাসতায় জয়যুক্ত হবে। ওগো দশগ্রহ রণধারিণী, এই জয় তোমার আশীর্বাদে সুনিশ্চিত হোক। ভারতবর্ষ সুপ্রাচীন দেশ, সভ্যতা সংস্কৃতির আদি জননী। এককালে জলবিজ্ঞানের তথ্য প্রযুক্তির জয়ধ্বনি উড়িয়ে সগর্বে সদর্বে যারা ছুটে চলেছে অশান্তির ধূলিকীর্ণ লক্ষ্যহীন পথে, সেই সব তথাকথিত উন্নত সভ্য দেশের অধিবাসীরা যখন অরণ্যচর পশুপ্রাণ জীবন যাপন করত, সেই সুদূর অতীতেও জ্ঞানের দীপ্ত হিমালয়ে সমুজ্জ্বল ছিল পূর্ণভূমি ভারত। অবশ্য সে যুগে ভারতবাসীর জীবনও প্রধানত ছিল অরণ্য কেন্দ্রিক, কিন্তু নিছক জীবনযাপনের প্রাণধানী গ্লানিময় বন্য জীবনচর্চা নয়, তা ছিল ধ্যান চিন্তন সমৃদ্ধ প্রজ্ঞালোকে উদ্ভাসিত ভাস্বর জীবন। চিরবলবলধারী ফলমূলাহারী গিরিগুহাবাসী মননশীল ক্রান্তদর্শী মুনি ঋষিজনের নির্মল শুদ্ধ চিত্তমুকুটে প্রতিভাসিত হতো এক পরম সত্য। অনিত্য এই জগৎ এক মহাশক্তির প্রকাশ মাত্র, যেন এক শক্তি সমর্থিত তরঙ্গ, লহরীর পরে লহরী উঠে আর পরে, কিন্তু আদি অন্তহীন সেই মহাশক্তির ক্ষয় নেই, ব্যয় নেই, লয় নেই।
অবিনাশী সমুদ্রের সঙ্গে আপাত দৃষ্টিতে নিত্য বিনাশীল তরঙ্গ রাজির সঙ্গত কোনো পার্থক্যও নেই। শুভ্রশীল শ্রুতি জননীর অমৃত্যু নিঃসঙ্গী কণ্ঠে উচ্চারিত হয়েছিল মহা আশ্বাস বাণী, তত্র কোহ মহাকম শোক একত্তম পরপশ্যক। ঈশোপনিষদ ৭। যিনি যথার্থভাবে এই অভেদ তত্ত্ব উপলব্ধি করেন তিনি পারেন শোক মোহের পারে যেতে, সুখ দুঃখের অতি চিদানন্দ রসামৃতির মগ্ন থাকতে। নন্না পন্থা বিরতে নরঃ, উদাও ঘোষণা উপনিষদের। মহাশক্তির উদ্বোধনের জন্য দেবী পূজা। মহাশক্তির রূপ বিচিত্র, তিনি নানা রূপে, মূর্তিতে ও মাধুর্যে পৃথিবীতে মানুষের সমাজে অবতীর্ণ হন সকল দুঃখ, দৈন্য, বিবাদ, কলহ, মনোমালিন্যের অবসান করে শান্তি, সান্ত্বনাময় আনন্দের পরিবেশ সৃষ্টি করার জন্য। মহাশক্তিময়ী মহিষাসুরমর্দিনী দুর্গার পূজায় আমরা কল্পনা করি যে দেবী কৈলাস পর্বত থেকে স্বর্গের মহিমা ও মাধুর্য নিয়ে বিশ্ব সমাজে থাকেন বরদা ও অভয়া মূর্তিতে। বিশ্ববাসীকে অভয় ও মূর্তি পথ দেখানোর জন্য
আমরা মহাশক্তির সান্নিধ্য ও আশীর্বাদ লাভ করে সকল দুঃখ যাতনা ভুলে আনন্দময় জীবন লাভের জন্য ভক্তিপূর্ণ চিত্তে মহাশক্তির উপাসনা করি। মহামায়ার প্রসাদে ও প্রসন্নতায় সর্বসিদ্ধির অধিকারী হয় মানুষ। অদ্বৈত বেদান্তে বহু চর্চিত বিষয়গুলির মধ্যে অন্যতম অজ্ঞান বা অবিদ্যা। অবিদ্যা বা অজ্ঞান যে জ্ঞানের অভাব নয়, বরং তা ভাবরূপ, সেটি প্রতিপাদন করতে বেদান্তীরা বহু ক্লেশ স্বীকার করেছেন। আবার অজ্ঞানের ভাবরূপতা যে শ্রুতি প্রমাণ সিদ্ধ, সেটি নির্দেশ করতে গিয়ে তারা শ্বেতাশ্বতরোপনিষদের মন্ত্রাংশের উদ্ধৃতি দেন। দেবাত্মসত্যং সগুণৈ নিগুণম। ঋষিরা পরমাত্মার আত্মশক্তিকে নিজের সত্য, রজ ও তম এই তিন গুণের দ্বারা আবৃত রূপে ধ্যান যোগে দেখতে পেয়েছিলেন। এখানে অদ্বৈতবাদীদের বক্তব্য, অবিদ্যা ভাবরূপ না হলে তার পক্ষে পরমাত্ম চৈতন্যকে আবরণ করা সম্ভব নয়। কারণ অবিদ্যা যদি জ্ঞানাভাব বা অভাবাত্মক হয়, তাহলে সে কিভাবে আবরণ করবে? যা নেই তা কি কিছুকে আবৃত করতে পারে? কিন্তু এখানে যে বিষয়টি আমাদের দৃষ্টি আকর্ষণ করে তা হলো অজ্ঞান বা মায়া পরমেশ্বরের অধীন হওয়া সত্ত্বেও সে চৈতন্য স্বরূপ পরমাত্মাকে আবরণ করার স্পর্ধা রাখে। এইভাবে যদি অদ্বৈত তত্ত্বের যেন স্বরূপ চ্যুতি হলো, যখন দ্বৈত মিথ্যা হওয়া সত্ত্বেও আমাদের কাছে আত্মপ্রকাশ করলো, তখনই আরম্ভ হলো সংগ্রাম। আর সেই একত্রে ফিরে যাওয়ার সেই সংগ্রামের ইতি কথাই হলো আমাদের ধর্ম সাধনা। শ্রী শ্রী দুর্গা পূজার আবাহন মন্ত্রে আমরা বলে থাকি,
মহিষাসুর দেবগণকে পরাজিত করে স্বর্গরাজ্য অধিকার করে। মহিষাসুরের প্রচন্ড অত্যাচারে দেবতারা দিশেহারা হয়ে পড়ে। তারা মহিষাসুর বধের উপায় চিন্তা করতে থাকে। অবশেষে তারা কোনো উপায় খুঁজে না পেয়ে ভগবান বিষ্ণু ও মহাদেবের শরণাপন্ন হন। দেবগণের মুখে মহিষাসুরের বিক্রম শুনে তারা ক্রুদ্ধ হন। তখন তাদের সকলের শরীর থেকে নির্গত হয় তেজ। সেই তেজপুঞ্জ বা সম্মিলিত শক্তি থেকে সৃষ্টি হয় এক জ্যোতির্ময়ী নারী মূর্তি। সেই নারী মূর্তি হলো শুভ শক্তির প্রতীক। দেবীর হস্তে মহিষাসুরের নিধনের পর দেবগণ স্বর্গরাজ্য অধিকার করে। উত্তর চরিতে দেবী মহা সরস্বতী রূপে ধূম্রলোচন, রক্তবীজ প্রভৃতি অনুচর ও সেনাপতি সহ শুম্ভ নিশুম্ভ নামক অসুরদ্বয়কে বধ করে। সাধকগণ সমস্ত অসুর নিধন কাহিনীকে অধ্যাত্ম তত্ত্ব রূপে গ্রহণ করেছেন।
মানুষের অন্তঃকরণ হল প্রকৃত যুদ্ধক্ষেত্র। এখানে দেবাসুর সংগ্রাম নিয়ত চলছে। শুভ বা সদ্গুণাবলীকে দৈবী সম্পদ বা দেব ভাব বলে। এই জন্য তার সঙ্গে সম্বন্ধ রক্ষাকারী, তার প্রাপ্তির সাধন রূপ সদ্গুণ এবং সদাচার সমূহকে দৈবী সম্পদ বলা হয়। এই সকল সাত্ত্বিক গুণ এবং আচরণ সমূহ মানুষকে সংসার বন্ধন থেকে সর্বপ্রকারে মুক্ত করে, পরমেশ্বরের প্রাপ্তিতে সাহায্য করে। আর অশুভ বা অসৎ গুণাবলীকে বলা হয় আসুর ভাব। যারা রজমিশ্রিত তমপ্রধান তারা হল আসুরি প্রকৃতি সম্পন্ন। শ্রীমদ্ ভগবদ গীতার ১৬ অধ্যায়ে ১ থেকে ৩ নং শ্লোকে এই বিষয়ে বিস্তারিত বলা হয়েছে। শুভ ও অশুভের নিরন্তর দ্বন্দ্ব চলছে মানুষের মনে। মহিষাসুর হল আসুরি শক্তির প্রতীক। মানুষ যখন কাম, ক্রোধ এবং লোভের বশবর্তী হয় তখনই সে নিজের বিচার বুদ্ধি হারিয়ে অধঃপতিত হতে থাকে। মন কুচিন্তায় পূর্ণ হয়, বুদ্ধি বিকৃত হয়, কর্ম দূষিত হয়ে যায়। তার ফলে তার জীবনে সুখ, শান্তি এবং পবিত্রতা থাকে না। জীবন হয়ে ওঠে দুঃখময়, ফলে তার স্থান হয় নরকে। ভগবান শঙ্কর বলেছেন, কাম, ক্রোধ, লোভ, দম্ভ, অসূয়া, ঈর্ষা, মাৎসর্য প্রভৃতি দুঃখদায়ক এবং জীবের সংসার ভ্রমণের হেতুভূত বৃত্তিসমূহ রজগুণ থেকে উৎপন্ন হয়। পুরুষের কাম প্রধানী ঘোর প্রবৃত্তি সমূহের হেতুভূত হওয়ায় রজগুণ তার বন্ধনের কারণ। গীতায় শ্রী ভগবান বলেছেন, ত্রিবিধম নরকেশ্বরম দ্বারং নাশনমাত্মন কাম ক্রোধস্তথা লোভস্তস্মা বেতত্রয়ং ত্যাজ্যেৎ। অর্থাৎ কাম, ক্রোধ এবং লোভ এই তিনটি নরকের দ্বারস্বরূপ। এরা জীবের অধোগতিদায়ক। এই সকল দ্বারে প্রবেশ করলে মানুষ পুরুষার্থে অযোগ্য হয়। অতএব এই তিনটি বিষ বল ত্যাগ করা উচিত।
শাস্ত্রে বিভিন্ন প্রকৃতির সাধকের জন্য বিভিন্ন পথের নির্দেশ আছে। কর্মীর জন্য কর্মযোগ, যুক্তিবাদীদের জন্য জ্ঞানযোগ, ভাবপ্রবণ সাধকদের জন্য ভক্তিযোগ এবং প্রত্যক্ষবাদীদের জন্য রাজযোগ। কর্মযোগী নিজেকে অকর্তা ভেবে কর্মের ফল ভগবানে অর্পণ করে থাকেন। রাজযোগী হলেন পুরুষ আত্মা, প্রকৃতি জড়। প্রকৃতির কাজ হচ্ছে তাকে নানা অবস্থার মধ্য দিয়ে নিয়ে গিয়ে তার যথার্থ স্বরূপ উপলব্ধি করিয়ে দেওয়া। এর জন্য সাধন ক্রমের সন্ধান পাওয়া যায়। চিত্তের প্রশান্তি হলেই পরমার্থ লাভ করে জ্ঞানযোগীরা বলেন আত্মা ও ব্রহ্মের ঐক্য উপলব্ধির চেষ্টাই হলো সাধন। তাদের দৃষ্টিতে জগৎ মিথ্যা, সুতরাং নীতি নীতি এই বিচার মার্গে অনুসরণীয়। সমস্ত সাধনার অবসান ও সিদ্ধিলাভ নির্বিকল্প সমাধিতে। ভক্তিযোগের সাধন সবচেয়ে সহজ। পরমেশ্বরের ওপর ঐকান্তিক প্রেমকে ভক্তি বলে। শ্রী রামকৃষ্ণদেব বলেছেন কলিতে নারদীয় ভক্তি। সাধন প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণ বলেছেন তাকে দর্শন করতে হলে সাধনের দরকার। আমাকে কঠোর সাধন করতে হয়েছে। বেলতলায় কত রকম সাধন করেছি। গাছতলায় পড়ে থাকতো, মা দেখা দাও বলে চোখের জলে গা ভেসে যেত। বলছেন একটি ভাব আশ্রয় করে তাকে ডাকতে হয়, শান্ত, দাস্য, বাৎসল্য, এইসব। সেই আত্মশক্তির পূজা করতে হয়, তাকে প্রসন্ন করতে হয়। তিনি মেয়েদের রূপ ধারণ করে রয়েছেন, তাই আমার মাতৃভাব। মাতৃভাব অতি শুদ্ধ ভাব। এই মাতৃভাব সাধনের শেষ কথা। তুমি মা, আমি তোমার ছেলে, এই শেষ কথা। আবার বলেছেন শাস্ত্রের সার গুরুমুখে জেনে নিতে হয়, তারপর সাধন ভজন। একটু সাধন করলেই গুরু বুঝিয়ে দেন এই। তখন সে নিজেই বুঝতে পারবে কোনটা সৎ কোনটা অসৎ। ঈশ্বরই সত্য, এই সংসার অনিত্য। শ্রী রামকৃষ্ণের জীবনে দেখা যায় গানকে তিনি সাধন হিসাবে বেছে নিয়েছিলেন। কথামৃতে দেখা যায় তিনি কোনো একটি প্রসঙ্গের অবতারণা করে প্রায় গান গাইতেন। গানের ভিতর দিয়ে তিনি সেই প্রসঙ্গের রহস্য উন্মোচিত করতেন। তিনি গান গাইতেন লোকশিক্ষার জন্য, সকলের মধ্যে ঈশ্বরীয় ভাব জাগানোর জন্য। কথামৃতে আছে নীলকণ্ঠ গাইছেন শিরে শিরে শারদ আকাশ চিরদিনে
সমগ্র জীবনব্যাপী অন্তঃকরণের অনলস পরিচর্যায় সাধকের চিত্ত যখন অন্তর্মুখী হইয়া আত্মস্বরূপ তথা ব্রহ্মস্বরূপে নিবিষ্ট হইয়া যায়, তখনই তাহার অসৎ প্রাপ্তি হইয়া যায়। এই অবস্থায় সাধকের পৃথক দেহাভিমান আর থাকে না। তখন তাহার নিকট এই দেহটি দেবালয় রূপে প্রতিভাত হয়, যে দেবালয়ের দেবতা আত্মা। সেই অবস্থায় সাধক যাহা কিছু করেন সকলেই ব্রহ্মবুদ্ধিতে করেন এবং তাহার সকল কর্মই তাহার কাছে পূজা হইয়া দাঁড়ায়। এই পূজাই উত্তম পূজা। আত্মারাম সেই পুরুষ আত্মমগ্ন হইয়া তখন অনুভব করেন প্রাতরুত্থায় সায়ন্নম সায়ন্নাৎ প্রাতরেবত ইয়ৎ করমি জগন্মাতস্তেব তব পূজনম। হে জগৎ জননী, সকাল হইতে সায়ন্নী অবধি এবং সায়ন্ন হইতে সকাল অবধি আমি যাহা কিছু করি সবই তোমার পূজা। এই ভাব লইয়াই আচার্য শঙ্কর তাঁর রচিত সৌন্দর্য লহরীতে আপনার মিনতি জগন্মাতৃকার চরণে ব্যক্ত করিয়া বলিয়াছিলেন, হে দেবী, আমার যদিচ্ছা সংলাপ তোমার জপ হোক, হস্তবিনাশী ক্রিয়া তোমার উদ্দেশ্য হয়েও মুদ্রা বিরোচন, আমার যদিচ্ছা গমন তোমার প্রদক্ষিণ হোক, ভোজনাদি হয়েও তোমার উদ্দেশ্যে আহুতি, যদিচ্ছা শয়ন হোক তোমাকে সাষ্টাঙ্গ প্রণাম, আর আত্মস্বরূপিণী তোমাকে সমর্পণ বুদ্ধিতেই হয়েও আমার রূপ রস গন্ধ স্পর্শ সমস্ত বস্তু গ্রহণ এবং আমার যাবতীয় প্রচেষ্টা হোক তোমার পূজা। হে অন্তর্যামিনী, হে অমলাননী, হৃদয় সাগর হইতে উত্থিত হইয়া কোটি কনক ক্রান্তি নয়নাভিরাম মূর্তি ধরিয়া জগৎকে আনন্দ দান করিবে বলিয়া আবার তুমি আসিতেছ। তোমার আগমনে অধীর প্রতীক্ষায় তোমার সন্তানগণ প্রতিনিয়ত প্রহর গণিতেছে। মা, তোমার চরণ স্পর্শে এই পৃথিবীর প্রতিটি ধূলিকণা মধুক্ষরা হোক, সকলের অন্তরে সংকীর্ণতা ভেদাভেদের সকল কৃষ্ণ মেঘ অবগত হইয়া শারদ আকাশের ন্যায় ঔজ্জ্বল্য লাভ করুক। তোমার সৌম্য মুখমণ্ডল দর্শনে আমাদের সকল ভবভীতি দূর হোক। ইহাই তোমার পাদ পদ্মে আমাদের বিনম্র প্রার্থনা। जय
তোমার সন্তানগণ মুখ্য তো দূরের কথা, ভোগ করিতেই জানে না, কেবল ভোগের আশা ও সঞ্চয় করিয়া প্রতি মুহূর্তে বিনাশের চিন্তায় অভাবের কারণায় উৎপীড়িত হইতেছে। কুটিরবাসী বিজ্ঞান্য সেবী হইতে রাজপ্রাসাদবাসী পলায়নপুষ্ট, ধনী ব্যক্তি পর্যন্ত সকলেই অভাবগ্রস্ত। কেউই পূর্ণ প্রাণে সরল হৃদয়ে বিষয়ভোগকে যে তৃপ্তি তাহা পাইতেছে না, শুধু উপভোগ করিয়া যায়, ভোগে সুবিবদ্ধ হয় মাত্র। প্রাণপাত করিয়া পরিশ্রমে ভোগ সম্ভার সমাহরণ করিয়াই জীবন অতিবাহিত করে, ভোগ করিতেই জানে না। মা, তুমি এবার সারদারূপ ত্যাগমূর্তিতে সকলের সামনে দাঁড়াইয়াছ। তোমার ত্যাগমূর্তি দর্শন করিয়া বিশ্ববাসীর মনে জাগ্রত হোক ত্যাগ বৃত্তি, যাহার দ্বারা ত্যাগানলে ভোগ বৃত্তি নিঃশেষিত হইয়া বিশ্ব মানবের মনে জাগ্রত হোক নির্মল প্রভৃতি। জননী